হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা কথা বলবো Redmi Note 12 4G এবং Vivo Y36 এই দুটি ফোন নিয়ে। এই দুটি ফোনের কম্পারিজন ভিডিও করব আজকে আমরা। সো আপনারা যদি ফোন কেনার চিন্তা ভাবনা করে থাকেন এবং এই দুটি ফোন আপনাদের দুটিই যদি পছন্দ হয়ে থাকে এবং আপনারা যদি কনফিউজড হয়ে থাকেন যে আসলে কোন ফোনটি কিনবেন, তাহলে আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্য। আজকের ভিডিওটি দেখলে পুরোপুরিভাবে আপনার কনফিউশন দূর হয়ে যাবে এই দুটি ফোন কেনার ক্ষেত্রে এবং আপনি আপনার কাঙ্ক্ষিত ফোনটি বেছে নিতে পারবেন। ডিজাইনের ক্ষেত্রে যদি আসি, দুটি ফোনের ডিজাইন কিন্তু সেম, কারণ দুটি ফোনে ইউজ করা হয়েছে বক্সি ডিজাইন এবং ক্যামেরার ক্ষেত্রে একটু আলাদা রয়েছে, একটিতে দুটি ক্যামেরা এবং একটিতে তিনটি ক্যামেরা। এবং ক্যামেরার যে ডিজাইনটা রয়েছে, ক্যামেরা বাম্প একদম সেম টু সেম রেক্ট্যাঙ্গেল ডিজাইন, দুটি ফোনেই সেম রেক্ট্যাঙ্গেল। এবং এর যে ব্যাক প্যানেল রয়েছে, ব্যাক প্যানেলে একটু চেঞ্জ রয়েছে, সেটা হচ্ছে যে এই যে আলোর ঝলকানি দেখা যাচ্ছে না, একটা ফোনে আলোর ঝলকানি এবং একটা ফোনে আলোর ঝলকানি কম। সো এইটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই ডিজাইনে। আর পোর্টস অ্যান্ড বাটন সেম টু সেম, দুটি ফোনেই সেম দেওয়া রয়েছে। এবার আসি ডিসপ্লেতে। আমরা যদি Vivo Y36 এই ফোনটি ডিসপ্লে দেখি, ফোনটিতে ইউজ করা হয়েছে 6.64 ইঞ্চি ফুল HD প্লাস IPS LCD প্যানেল এবং 90 Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। এই ফোনটিতে 395 PPI ডেন্সিটিও দেওয়া রয়েছে। অপরদিকে Redmi Note 12 4G যে ফোনটি রয়েছে, এই ফোনটিতে রয়েছে 6.67 ইঞ্চির AMOLED ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট, 1200 নিটস পিক ব্রাইটনেস এবং 395 PPI ডেন্সিটি। ডিসপ্লের ক্ষেত্রে এগিয়ে রয়েছে Redmi Note 12 4G। এবার আসা যাক ক্যামেরার দিকে। Vivo Y36 এই ফোনটিতে দুটি ক্যামেরা ইউজ করা হয়েছে রিয়ার প্যানেলে, 50 এবং 2 মেগাপিক্সেল। 50 মেগাপিক্সেল মেইন শুটার, 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। অপরদিকে Redmi Note 12 4G এই ফোনটিতে ইউজ করা হয়েছে তিনটি ক্যামেরা, 50 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল। 50 মেগাপিক্সেল মেইন শুটার, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। Vivo Y36-এ যদি 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড লেন্স দেওয়া যেত, তাহলে কিন্তু বিষয়টা জমে যেত। সো এখানেও এগিয়ে রাখছি Redmi Note 12 4G ফোনটি। আর ছবি ওঠানোর ক্ষেত্রে দুটি ফোনই সেম বলা চলে। মেইন ক্যামেরা দিয়ে যখন আপনি ছবি উঠাবেন, দুটি ফোনের ক্ষেত্রে সেম কোয়ালিটির ছবি পাবেন আপনারা, যদি লাইটিং কন্ডিশন ভালো থাকে। এবার আসা যাক র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টে। দুটি ফোনেই 8GB র্যাম এবং 128GB স্টোরেজ দেওয়া রয়েছে। এখানে কোনো সমস্যা নাই, দুটি ফোনেই এখানে সেম। সো এইবার আমরা মেইন বিষয়ের দিকে ফোকাস করব। মেইন বিষয়টি হচ্ছে পারফরমেন্স। একটা ফোনের পারফরমেন্স হচ্ছে মেইন। আপনারা যখন ফোন কিনবেন, অবশ্যই পারফরমেন্স দেখে ফোন কিনবেন, শুধুমাত্র ক্যামেরা এবং ডিজাইন দেখে নয়। সো এখানে দেখা যায় Vivo Y36-এ স্ন্যাপড্রাগনের প্রসেসর দেওয়া রয়েছে, অর্থাৎ দুটি ফোনই স্ন্যাপড্রাগনের প্রসেসর দেওয়া রয়েছে। Vivo Y36-এ দেওয়া রয়েছে স্ন্যাপড্রাগন 680, অপরদিকে Redmi Note 12 4G এই ফোনটিতে দেওয়া রয়েছে 685। খাতা কলমে একটু কম বেশি, অর্থাৎ 85 এবং 80, সামান্য কম বেশি। কিন্তু পারফরমেন্স, আপনার রিয়েল লাইফে যখন পারফরমেন্স খুঁজবেন, পারফরমেন্স দেখবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ধরনের কোনো গ্যাপ খুঁজে পাবেন না। দুটি সিমিলার পারফরমেন্স প্রোভাইড করবে। একটা ভালো দিক রয়েছে, এই যে দুটি ফোনে স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করা হয়েছে, দুটি প্রসেসরই কিন্তু অপটিমাইজ। কারণ গেম খেলার ক্ষেত্রে আপনারা যখন টুকটাক গেম খেলবেন, ভারী টাস্ক কমপ্লিট করবেন, সেক্ষেত্রে কিন্তু এই ফোনগুলো গরম হচ্ছে না। এটা খুব ভালো দিক। এছাড়াও ডে টু ডে টাস্ক কিন্তু মাখনের মতো চলবে। তাছাড়া এই দুটো ফোনেই আপনারা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13-এর সাপোর্ট পেয়ে যাবেন। এবার আমরা কথা বলবো ব্যাটারি নিয়ে, কারণ ব্যাটারি হচ্ছে একটা ফোনের মেইন পার্ট। ব্যাটারি ছাড়া ফোন অচল। দুটি ফোনেই দেওয়া রয়েছে 5000 mAh ব্যাটারি। Vivo Y36 এই ফোনটিতে দেওয়া রয়েছে 44 ওয়াটের ফাস্ট চার্জার, অপরদিকে Redmi Note 12 4G এই ফোনটিতে দেওয়া রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা সচরাচর রেডমির ফোনে দেওয়া হয়। সো ওভারঅল দিক বিবেচনা করলে দেখা যায় ডিসপ্লেতে এগিয়ে রয়েছে Redmi, ক্যামেরাতে এগিয়ে রয়েছে Redmi, পারফরমেন্সে দুটি ফোনেই সেম, র্যাম এবং স্টোরেজ দুটি ফোনেই সেম, ব্যাটারিতেও মোটামুটি সেম, কিন্তু দামের ক্ষেত্রে এগিয়ে রয়েছে Redmi। কেন এই কথা বললাম? কারণ Vivo Y36 অফিসিয়াল ফোন পাবেন এবং Redmi পাবেন আনঅফিসিয়ালি। সো Vivo Y36-এর দাম অফিসিয়ালি 27000 এবং আপনার রেডমির যে আনঅফিসিয়ালি দাম হচ্ছে 21000। তো সব কিছুতেই এগিয়ে থাকতেছে Redmi। আমাকে যদি বলেন এই দুটি ফোনের মধ্যে কোন ফোনটি আমি কিনবো, সেক্ষেত্রে আমি Redmi ফোনটাই কিনবো, কারণ এখানে ক্যামেরাতেও এগিয়ে রয়েছে, ডিসপ্লেতেও এগিয়ে রয়েছে, পারফরমেন্স সেম, কিন্তু দামেও এগিয়ে রয়েছে, অনেক 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 বেশি এগিয়ে রয়েছে দামের ক্ষেত্রে Redmi Note 12 4G। অপরদিকে Y36 ক্যামেরাতে পিছিয়ে, ডিসপ্লেতে পিছিয়ে, পারফরমেন্স সেম হলে কি হবে, এর যে দাম রয়েছে, দামে কিন্তু অনেক বেশি। সো এই হচ্ছে মূলত আজকের ভিডিওতে ওভারঅল সব কিছু কভার করার চেষ্টা করেছি। বাকিটা আপনারা ভিডিও দেখে বুঝতে পারবেন আসলে কোন ফোনটি আপনি নিতে চান।